এবার এখান থেকে গিয়ে আমরা ধরবো হচ্ছে NH12, পপুলার একটি জায়গা। এই মোটার নাম হচ্ছে সেফ। খুব উঠছিল তখন ধরে বস। আমরা এখন দুজনে এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, জুতো এদিকে নতুন হয়ে গেছে। ওয়াও, একটা সুস্বাদু গরম ম্যাগি। একটা জায়গাটা দারুণ, একটু সেটেল করতে করতে যাবো ভাবছি। বাথরুম এদের রাস্তার উপরেই, সুতরাং এদের বাথরুমটা ভেঙে যেও না, একটু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখি মাসি একটু সাইড দাও, জাস্ট দারুণ। আগের দিন মালদার দীঘা দেখিয়েছি, আজকে মালদার মন্দারমণি দেখাবো। গুড মর্নিং ফ্রম মালদা। আজকে আমরা সকালবেলা এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12টা মতো, এখন বেরিয়েছি আমরা মালদার একটি জায়গায়, খুব ভালো একটা জায়গা, সেটা দেখাবো তোমাদের। ম্যাডামও রেডি হয়ে গেছে, নিতে চলে এসেছি। এদিকে বাইকও তৈরি হয়ে গেছে, সব রেডি তো, সব ঠিকঠাক? ঠিক আছে। তো আগের দিন আরেকদিন গিয়েছিলাম রবিবার দিন, তো সেটা ভিডিওটা তোমাদের সমস্ত যেতে যেতে বলছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো চলো ফটাফট বেরোয়, একবার তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে কথা। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, চলো আবার একটি সুন্দর জায়গা তোমাদের দেখাবো। ওয়েদারটা আজকে বেশ সুন্দর করেছে, রোদ নেই সেরকম, আবার বৃষ্টিও নেই, আশা করবো বৃষ্টি যাতে না হয়। তো আমরা প্রায় চলে এসেছি 420 মোড়। বাড়ির রাস্তা আর ওখান দিয়ে দেখাইনি, প্রতিদিন আর একই রাস্তা কি দেখাবো। এটা 420 মোড় থেকে আমরা ওই পারে চলে যাব, অর্থাৎ টাউনের দিকটায় ঢুকবো। আজকে আর NH ধরে যাচ্ছি না, চলো একটা শাহপুর ব্রিজ দিয়ে আজকে যাওয়ার চেষ্টা করব। এই জায়গাটাতে জ্যাম সচরাচর লেগেই থাকে। দেখি মাসি একটু সাইড দাও। এখান থেকে গিয়ে আমরা সেতু মোড়ে উঠবো, শাহপুর সেতু মোড় পার হয়ে আমরা NH12 পার হয়ে যাব আজকে ভাটরার দিকে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। মালদার খুব পরিচিত একটি জায়গা এবং খুব পপুলার একটি জায়গা, তো সেই জায়গাটা তোমাদের দেখাবো। আগের দিন তোমরা যাত্রাডাঙ্গার ভিডিওটা দেখেছিলে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছিলো যাত্রাডাঙ্গার ভিডিওটা, তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট, ফর ইউর লাভ। তো আজকে জায়গাটাতে যাচ্ছি, জায়গাটা দুটো প্রায় সিমিলার, কিন্তু এই জায়গাটা একটু বড় যাত্রাডাঙ্গার থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাস্তার সমস্ত ডেসক্রিপশন দেবো, কোথা দিয়ে যাবে না যাবে সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোন রাস্তায় তোমাদের যেতে হবে না যেতে হবে। তো সমস্ত ইনফরমেশন দেবো যাওয়ার, বাইরে থেকে আসলে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো তোমরাও ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো এবং আমরা জ্যামের রাস্তাটা কাটিয়ে উঠি, তারপর তোমাদের একবারে দেখাচ্ছি। তো টাউনের মধ্যে থেকে এসে আমরা সেতু মোড়ে উঠলাম, এটা হচ্ছে সেতু মোড়। তোমরা যদি বাইরে থেকে আসো তো যে কাউকে জিজ্ঞেস করবে যে সেতু মোড় কোনটা, তোমরা ওরা দেখিয়ে দেবে। সেতু মোড় থেকে আমরা এই মহানন্দা ব্রিজটা পার হচ্ছি। নিচ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, NH ধরে এবার গেলাম না, তোমরা NH ধরেও আসতে পারো। চলো তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলবো যে NH ধরে আসলে তোমরা কোনটা দিয়ে যেতে পারবে। ব্রিজ পার হয়ে গেলাম, ব্রিজ পার হয়ে নেমে গিয়ে আমরা এরপরে মেন রাস্তাটা ধরবো। সেতু মোড়ে এসে আমরা বুলবুলচন্ডী হাইওয়ে বা নালাগোলা পাকুয়া হাইওয়ে তোমরা যাই বলো না কেন, সেই রাস্তাটা এখান থেকে ধরে নিলাম বলতে উঠে গেলাম সেই রাস্তাতে। এটাকে তোমরা বলতে পারো স্টেট হাইওয়ে 10। এই রাস্তাতে কিছুটা গিয়ে আমরা বাদিক নিয়ে নেবো, অর্থাৎ NH12 জন্য, মানে মালদা বাইপাস যেটা। এই যে বাঁদিকে পড়বে তোমাদের নড়বে হসপিটাল পার করে এই যে বাঁদিকে এই রাস্তাটাতে আমরা ঢুকে যাবো NH12 জন্য। এখান দিয়ে NH12 ওঠার অনেক রাস্তা রয়েছে, এর আগেও ছিল, এর পরেও আছে কিছুটা গিয়ে, কিন্তু এই রাস্তাটা নিয়ারেস্ট হয় বলে এই রাস্তাটাই নিলাম। তোমরা যে কোনো রাস্তা দিয়ে চাইলে আসতেই পারো। এবার এখান থেকে গিয়ে আমরা ধরবো হচ্ছে NH12। এই যে এখান থেকে উঠে গেলাম NH12। এদিকটা সোজা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে, আর পেছন সাইডে যেটা আমরা ছেড়ে আসলাম পেছন দিকটা যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে। এখান থেকে আমাদের কিছুটা রাস্তা যেতে হবে, সামনে গিয়ে আমরা একটা ফ্লাইওভার পাবো, ওই ফ্লাইওভারটা পার হয়ে তারপর আমাদের ডান দিকে যেতে হবে। এই যে ব্রিজটা আমরা পার হয়ে গেলাম, এখান থেকে আর কিছুটা। চলো দেখতে থাকো, তোমরা রাস্তার বিউটিটাকে এনজয় করতে থাকো, আমরাও সামনের দিকে এগোতে থাকি।
এই যে এখান থেকে আসলাম এই মোড়টা, তোমরা এই মোড়টা চিনে রাখো, নামটা আমি ঠিক জানি না, এই মোড়টার নামটা দেখো নিচে আমি দিয়ে দিচ্ছি, সেই জায়গাটা দেখে নাও। এই মোড়টা থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে। ঠিক সামনে থেকে যে রাস্তাটা আসছে, অর্থাৎ এদিক থেকে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো আসছে এদিক থেকে, হচ্ছে শিলিগুড়ির দিক থেকে আসলে তোমরা এই রাস্তা দিয়ে, শিলিগুড়ি গাজল ওই দিক দিয়ে আসলে তোমরা এই রাস্তা দিয়ে আসবে, বালুরঘাটের দিক দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসবে। আর যদি তোমরা কালিয়াচক থেকে বা সুজাপুর থেকে বা কলকাতার দিক থেকে যদি আসো তাহলে ঠিক এই রাস্তাটা দিয়ে আসবে। এই রাস্তাটা দিয়ে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে আমরা সোজা নিয়ে নেবো। এই যে জায়গাটা দেখে নাও, আলী অটো বলে লেখা রয়েছে, এই জায়গা থেকে ভেতর দিকে আমাদের যেতে হবে গ্রামের রাস্তা দিয়ে। তবে এই রাস্তাটা একটু সংকীর্ণ, বা গ্রামের মধ্যে দিয়ে বাচ্চা কাচ্চা একটু কিন্তু দৌড়াদৌড়ি করে এদিক ওদিক, আর রাস্তা কিছুটা খারাপও রয়েছে, তো তোমরা যখন যাবে একটু সাবধানে যেও রাস্তাটা দিয়ে। দেখেছো এই যে বাচ্চাগুলো দেখো দৌড়াদৌড়ি করছে, বাথরুম এদের রাস্তার উপরেই, সুতরাং এদের বাথরুমটা ভেঙে যেও না, একটু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করো। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছো রাস্তার অবস্থা। ধরে বস, এই যে এখান থেকে এসে তোমরা মেন রাস্তা দিয়ে উঠে ডান দিক নিয়ে নেবে। এই যে এখানে একটা মিনি ভাটরা, সেটা পার করে কয়েকটা বাম্পার পার করে আমরা এগোচ্ছি মেন রাস্তার দিকে। তো এখানে এই যে দেখো মুরগি টুরগি রাস্তা পারাপার হচ্ছে, তো একটু দেখে যাবে রাস্তাগুলো দিয়ে। ডান দিকে ঢোকার পর তারপর রাস্তাটা যেরকম গেছে সেই রাস্তা দিয়ে সেরকমই চলে যেতে হবে। রাস্তাটা বেশ সিনিক, জায়গাগুলো বেশ সুন্দর, কিন্তু একটু সাবধানে তোমরা যেও, কয়েকটা বাম্পারও কিন্তু রয়েছে এই রাস্তাতে, তো যাওয়ার সময় একটু খেয়াল করে নিও। দেখো আশেপাশে সিনিক বিউটিগুলো, সব এগুলো জমি, ধান গম বিভিন্ন কিছু এখানে চাষাবাদ করা হয়। জায়গাগুলো দেখেছো কতটা সুন্দর, একদম পিওর সেন্সে গ্রাম একটা যাকে বলে, সেই ফিলিংসগুলো কিন্তু তোমরা পাবে এখানে। গ্রামের মর্যাদাই আলাদা, তোমরা যাই বলো না কেন। আর ফ্রেশ এয়ার, ফ্রেশ জলবায়ু, ফ্রেশ এয়ার মানেই যদিও সব, এনিওয়ে সেগুলো তোমরা এই কিন্তু গ্রামেই একমাত্র পাবে, যেগুলো আমরা কিন্তু শহরের কোলাহল পরিবেশে কিন্তু আমরা সেগুলো পাবো না। তো সুতরাং মাঝে মাঝে একটু ছুটি ছাটা দেখে একটু সময় করে এই ফ্রেশ এয়ারগুলো আমাদের নিতে আমরা এই সমস্ত জায়গায় আসি এবং সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য, এবং বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ জায়গাটা, এই হচ্ছে ভাটরা বিল, পুরো রাস্তাটাই বিল এরিয়া, এই হচ্ছে সেই ভাটরা বিল। চলো নিচের দিকে যাওয়া যাক। ধরে বস। দেখতে পেয়েছো এই হচ্ছে ভাটরা বিল। দেখো জায়গাটা জাস্ট দারুণ, কতটা বিস্তৃত এলাকা জুড়ে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরোটাই বিল। এখানে কিছুটা রাস্তা রয়েছে দিকটাতে যাওয়ার জন্য, আর এই হচ্ছে পুরো বিলটা, জাস্ট অনেকটা বিস্তৃত। জানি না কতটা তোমরা গোপনে দেখতে পাচ্ছ। চলো সামনে দিয়ে কিছুটা যাবো, এরপরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো আমরা এখানে গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, এখান থেকে দিয়ে হাটটাতে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে একটু দেখে নাও ফার্স্টে। এই হচ্ছে জায়গাটা, পুরো লোকজনগুলো সব এখানটাতে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, আর এখানে গাড়ি ফাড়িগুলো পার্ক করে রাখা যাবে। তো চলো সামনের দিকে যাই। সামনে কিছুটা জল রয়েছে, আমাদের একটু দেখে পার হতে হবে, কারণ বৃষ্টিতে এই জায়গাটাতে জলটা প্রচণ্ড জল হয়ে যায়। দেখেছো জায়গার অবস্থা, দেখে কি হয়ে যাচ্ছে। বাসের উপর পা দিয়ে যেতে হবে। কি করে কি হয়ে যাবি ধীরে দিয়ে, এই যে এখানে রাস্তা, এটা দিয়ে ঠিক যাওয়া যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। 2000 years later. তো ওইদিককার কাদা টাদাগুলো সব পার করে আমরা এসে এখন সেই জলের ধারটাতে এসে তো উপস্থিত হয়েছি। এই হচ্ছে জলটা দেখতে পাচ্ছ, এখানে একদম সমুদ্রের ঢেউয়ের মতো জল, এখানে একটা নৌকা বাঁধা আছে। কিরে ওদিক দিয়ে কেমন আসলি কাদাতে একটু বল, কাদাতে কীভাবে? সেদিন এক অভিজ্ঞতা, আজ আরেক অভিজ্ঞতা। উফ, মানে সেদিন ছিল আর কি ছট পূজার অভিজ্ঞতা, আর আজকে হচ্ছে এইটার অভিজ্ঞতা। তো দেখো জলটা দিয়ে আমরা কীভাবে যাচ্ছি, এই হচ্ছে জায়গাটা। বেশি বাঁ দিক যাস না, ডান দিকে যাস না। আমি এতে সোজাসুজি যাচ্ছি, এটা পুরোটা রাস্তা আছে। এই হচ্ছে টোটাল জায়গাটা। সেদিন এসেছিলাম না, এত দূর আছে না, ওই যে অত দূর দেখা যাচ্ছে। হ্যাঁ ওই তো ওখানে, আমি তো এদিকটা। তুই না এদিকে ঢুকে যাবে, আমি ওটা নিয়ে। কতটা আছে রাস্তা জিজ্ঞেস করো ভাইটাকে, আরো সবটাই কতটা আছে রাস্তা? যাও এখন, অনেকটা আছে না। এই হচ্ছে মালদার মন্দারমণি, সবাই জলে নেমেছে, দেখতে পাচ্ছ কতটা জায়গাটা কতটা বড়, তোমরা না দেখলে, সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না।
ক্যামেরা হয়তো এত বড় জায়গাটাকে জাস্টিফাই করতে পারে না। আমরা এখন দুজনে এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো লাগছে যেতে। এই হচ্ছে ব্যাপার। ও এত ঢেউ আমার জুতা উল্টে দিচ্ছে। এদিকে যাচ্ছে দেখো, সবাই এখানে স্নান টান করছে, পুরো একদম ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো। কেমন লাগছে বল? খুব ভালো। রোববার দিন- আমার আবার টেনশন হচ্ছে যে যাবো। হ্যাঁ, কারণ কাদা হয়ে প্রচন্ড কাদা সিচুয়েশন ছিল পার হয়ে আজকে আসাটা। রাস্তা আজকে জলটা ভালো লাগছে, সেই দিন খুব নোংরা লাগছিল। হ্যাঁ সেদিন খুব নোংরা লাগছিল, আজকে জলটা বেশ ভালো লাগছে। আজকে জল একটু পরিষ্কার হবে। সিজনের একটা টাইমে, পার্টিকুলার একটা টাইমে এটা এই জায়গাটা খোলা থাকে, তাছাড়া এই জায়গাটা জল থাকে, তাই না? আর বৃষ্টি হলে এই জায়গাটা জল শুধু থাকবে। বর্ষাকালটাই। হ্যাঁ, শুধু বর্ষাকালটা এই সময়টাতে এখানটাতে জল থাকে, বর্ষাকালটা পার হয়ে গেলে কিন্তু ঢেউটা সেরকম ভাবে খুব জল সুন্দর। থাকে না। আর হাওয়ার জন্য ঢেউ দিচ্ছে, তোমরা আশেপাশে পেছনে দেখতে পাচ্ছ। তো জাস্ট পায়ে জলটা ঠেকাচ্ছি, আর জলটা একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে, একটু গরম টেম্পারেচারও রয়েছে আজকে একটু বেশ। তো বেশ ভালো লাগছে, তোমরা আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরতে পারো। তো মোটামুটি এখানে জলে পা ভেজানো হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে গিয়ে আমাদের কাদায় পা ভেজাতে হবে, কারণ অনেকটা রাস্তা প্রায় কাদা রয়েছে, 1 মিটার মতো কাদা রয়েছে, আর প্রচন্ড স্লিপারি কাদাটা। সবাই যেতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেতে অসুবিধা হচ্ছে রাস্তাটা দিয়ে। তো চলো সেই আগের দিন রাস্তা, এরকম ছিল না। হ্যাঁ মানে আগের দিন যেরকম রোববার দিন আসলাম আমরা, সেরকম কিন্তু এখানে এরকম ছিল না। প্রচন্ড কাদা রাস্তা আজকে, এতটা কাদা মানে জলটা একটু হয়তো বেড়েছে কালকে ওই থেকে। দিকটা দেখো, ওই দিকটা দেখো, সবাই পার হচ্ছে যে। তোমরা এখানে দেখালে বুঝতে পারবে, দেখো কিভাবে পার হচ্ছে, সব দাঁড়িয়ে আছে, পার হওয়ার মতো ওই দেখো পরিস্থিতি মেয়েটা নয়। আমার মতনই বলছে যে পার হবো না। আমি বলছিলাম আমিও পার হবো না। এদিকে আমার জুতো, এদিকে জুতো না, না, জুতো দেখো না, আরে কি আছে, আর এদিকে এই যে জুতো এদিকে নতুন হয়ে গেছে। তো জুতো ফুতো ছিঁড়ে আমরা এখন রাস্তা দিয়ে ওই যাচ্ছি। পাটা ঘেসেই চলি আমি। তো এই হচ্ছে জায়গাটা, দেখো ওই এখানে জন্য আমাকে ঠেলছিল ঢেউটা, পার হওয়াটা একটু মুশকিল। ঢেউটা ঠেলছিল। হ্যাঁ, জুতোটা আমার আগে থেকে একটু নড়বড়া হয়ে গেছিল, হ্যাঁ, তারপর এখানে এসে তারপরে এখানে এসে কুপোকাত। পুরোটাই কুপোকাত হয়ে গেল। পুরোটা দেখতে পাচ্ছ, এখানে কাদাটা রয়েছে, এটা পার হয়ে এখন যেতে হবে। চলো, এই যে এখানে দাঁড়িয়ে আছে, পার হতে হবে। এই যে এই রাস্তাটা আমি পার হয়ে আসলাম, মোটামুটি একজন হাত ধরলো, তাই জন্য পার হতে ক্যাচ হবে। ধরবে এটা? দাও, রেখে দাও। এই জায়গাটা দিয়ে এখন পার হতে হবে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি এইভাবে পার হলাম। বললাম হয়েছিল এরকম একটা। পার হতে পারলি? বাপরে, এত দূর চলে এসেছি বা শান্তি। মানে প্রচুর ওই জায়গাটা কাদা ছিল আর স্লিপারি প্রচণ্ড, আর আমরা তো মোটামুটি পার হয়ে যাবো, কিন্তু একটু মেয়েদের অসুবিধাই হবে। তো যাই হোক, কালকে এই জায়গাতে জল ছিল না। তো চলো আমরা সামনের দিকে এগোই, সামনের দিকে এগোবো, তার এখন মধ্যে হয়ে গেছে। জিনিসপত্র না হাতে, তো ওটার জন্য হ্যাঁ, একটু হেলমেট রয়েছে, ব্যাগ রয়েছে, এই কারণে একটু অসুবিধা হয়েছে। আর তার মধ্যে ম্যাডামের জুতোও ছিঁড়ে গেছে, জুতো ছিঁড়ার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আর এই জায়গাটাতে আমরা ঠিক রোববার দিন এসেছিলাম আমরা, তখন কিন্তু সেই দিনটা কিন্তু এতটা মানে কাদা ছিল না, আর ভিড় প্রচণ্ড ছিল। চলো এই টোটোটাতে বসে, একটা জিনিস আছে তোমার জন্য। কোথায়? হ্যাঁ, ব্যাগে। আরে টোটোটাতে বসবি, লোকের টোটো তো। লোকের টোটো তো কি হয়েছে, আমি কি টোটো নিয়ে পালিয়ে যাচ্ছি না? আরে না, ওদিকটাতে দাঁড়াচ্ছে। না, আমি তো- বসবো, আমি বললে তো বুঝে আসবে। আচ্ছা ঠিক আছে, বসছি। আর রোববারটা কেমন লাগছিল দেখতে? ছট পূজার মতো। তো রোববার দিন এসেছিলাম, এসে রোববার দিন ম্যাডাম বলছে নাকি ছট পূজার মতো জায়গাটা লাগছে দেখতে। তো চলো আমরা সামনের দিকটা কিছুটা এগোই, গাড়ির দিকটাতে যাবো। আর টোটোতে একটু বসতে বলে, জানি না কি কাজ আছে, তো যাই সামনের দিকটা এগোই। ততক্ষণ এখানে ভাঙা রাস্তা দিয়ে আমরা পার হই, ততক্ষণ তোমরা রোববারে কিছু কিছু ভিডিও তোমরা দেখে নাও। তো দেখলে তো রোববারের ভিডিওটা ঠিক এরকম ছিল, মানে এতটা জায়গা, এতটা মানে ক্রাউড ছিল জায়গাটাতে, সত্যি জাস্ট ছট পূজার মতো মনে হচ্ছিল। তো আমরা এখন হেঁটে আসলাম রোববারের সাথে আজকের দিনটা, আজকে আমরা মঙ্গলবার এখানে এসেছি, এখন ঘড়িতে প্রায় বাজে 1টার কাছাকাছি। জাস্ট রবিবারের সাথে আর এই মঙ্গলবারের ভিড়টা জাস্ট বা জায়গাটা জাস্ট মেলানো যাচ্ছে না, জাস্ট মানে অনেকটাই। কিন্তু রোববার দিন আমরা এসেছিলাম ভিডিওটা করার জন্য, কিন্তু রোববার দিন এতটা ভিড় ছিল, তাছাড়াও বাড়ি গিয়ে দেখছি যে কিছুটা অডিও আসেনি। তো সেই কারণে আর আবার আজকে আসতে হলো তোমাদেরকে দেখানোর জন্য, কারণ জায়গাটা বেশি দিন থাকে না, মানে খুব জলটা নেমে গেলে কিন্তু জায়গাটা দেখার মতো কিছু থাকে না, কারণ পুরো জায়গাটায় যা আশেপাশে দেখছো
পুরো জায়গাটা কিন্তু একটা জলা জমি বা একটা এখানে সব চাষের জমি। এই জায়গাগুলো যা দেখছো সমস্ত কিছু এখানে চাষবাস করা হয়। তো ওই কারণে জলটা নেমে যাবে বলে খুব তাড়াতাড়ি করে আসার, আজকে মঙ্গলবার দিন আবার আসলাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে এখন এসে টোটোতে একটু বিশ্রাম নিচ্ছি, জানি না কেন বসতে বললো, কি আছে কি জন্য। ব্যাগটা দিতে হবে আমাকে। তো এখানে বসেছিলাম, হঠাৎ করে দেখছি বাটিতে কি নিয়ে এসছে। আমি কিন্তু অলরেডি দেখে নিয়েছি কি আছে, তো ঘটনাটা আবার রিক্রিয়েট করার চেষ্টা করছি, দেখি কি আছে। ওয়াও, একটা সুস্বাদু গরম ম্যাগি একটা কন্টেনারে দিয়েছে। তো সকালবেলা কি হঠাৎ করে কি ম্যাগি বানিয়ে নিয়ে আসলি? না, আমি মা বললো যে কিছু নিয়ে যাওয়ার কথা, ঠিক আছে, তো দিদি হট করে ম্যাগিটা বানিয়ে দিল। তো এরকম টেস্টি ম্যাগির জন্য দিদিকে অনেক থ্যাংক ইউ। তো মোটকি তোকে থ্যাংক ইউ এত সুন্দর ম্যাগিটা বানিয়ে দেওয়ার জন্য, যে আরো মোটা হ, আরো মুটকি হ, আর ম্যাগি খা, দেখি কেমন হয়। আর আরো ভালো ভালো ম্যাগি বানিয়ে দে, আরো ভালো ম্যাগি বানিয়ে দে। না ভালো হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। মানে এই প্রথম মনে হয় এত সুন্দর জিনিস বানালি। এনিওয়ে, কেমন হয়েছে? ও তুই তো ভালো বলবি, নিজের গুড়কে কেউ টক বলে। তো ঠিক আছে, চলো আমরা বসে ম্যাগিটা একটু এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গায় বসে মানে ম্যাগিটা তো ঘরে বসে খেলে ভালো লাগতো না, ভালো লাগতো এখানে এসে এই সুন্দর আবহাওয়াতে। দাঁড়া 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 দাঁড়া, কাটিস না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোর ম্যাগিটাই খাচ্ছি। আরে দোস্ত দেখতে বলছি হোয়াটসঅ্যাপে, সেটা দেখতে না দেখেও ম্যাগি খাচ্ছি। আরে ম্যাগিটা কি জন্য বানিয়ে দিয়েছিস, তো খাবো না? তো এই হচ্ছে জায়গাটা, আমরা মোটামুটি এখানে খাওয়া হয়ে গেল। ম্যাডাম ওদিকে বসে খাচ্ছে টোটোতে এখনো। তো টোটোটা ছিল বলে রক্ষা, কারণ রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে খাওয়াটাও যেত না, আর জানতাম না যে খাবারটা নিয়ে এসছে। তো সত্যি ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো জায়গাটা একদম মালদা টাউনের খুব কাছেই, মোটামুটি খুব বেশি হলে 7-8 কিলোমিটার মতো হবে। তোমাদের তো রাস্তাটা সম্পূর্ণটা দেখালামই। তো তোমরা যারা মালদায় থাকো বা মালদার কাছাকাছি থাকো, তো অবশ্যই কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে তোমাদের আসতেই হবে। এই সময়টাই এসো। তো তোমরা আসলে রোববার করে, কালকে রোববার রয়েছে বা আজকে যদি তোমরা রোববার দিন ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই বিকেল করে তোমরা বেরিয়ে যাও জায়গাটা দেখার জন্য, জায়গাটা এক্সপ্লোর করার জন্য। সত্যি খুব সুন্দর জায়গা। রোববার দিন আসলে একটু ভিড় থাকবে, এতটা হয়তো ফাঁকা থাকবে না। তোমরা হয়তো দেখলে রোববারের ভিডিওটা, মানে যথেষ্টই ভিড় ছিল। তো রোববার আসলে এখানে কিন্তু খাওয়ার দোকান বা চপের দোকান সমস্তটা তোমাদের তো দেখালামই, সেই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই জায়গাটাতে তোমরা এসে ঘুরে যেতে পারো। তো হয়ে গেছে, চলো এখান থেকে বেরোই। জায়গাটা দারুণ, একটু সেটেল করতে করতে যাবো ভাবছি। দারুণ দারুণ। বেরিয়ে গেলাম, ঘড়িতে বাজে এখন প্রায় 2টো মতো। তো চলো, জায়গাটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর জায়গা। তবে একটু রোদটা না থাকলে, একটু বৃষ্টি থাকলে জাস্ট জমে যেত জায়গাটাকে। কিন্তু রোববার দিনটা প্রচণ্ড জ্যাম থাকে। তোমরা বাইক নিয়ে আসতে ওদিকেও নামতে পারো, যারা একটু অফ রোড পছন্দ করো, যারা একটু ট্রেল রাইড পছন্দ করো। ট্রেল ঠিক নয়, এই জায়গাটাতে কিন্তু আসতেই পারো, গাড়িটা নিয়ে নামাতে পারো। রোববার দিন কিন্তু হবে না, সম্ভব নয়, কারণ রোববার দিন একটু জ্যাম থাকে রাস্তাটাতে। দেখেছো? ঠিক আছে, আবার এই মনোরম পরিবেশে আসবো কোনো দিন, আবার কোনো সময় কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। জাস্ট দারুণ লাগলো জায়গাটা। বহুবার এখানে এর আগে এসেছি, কিন্তু ভিডিও পারপাসে আসিনি বা ভিডিও করতে আসিনি এখানে। কিন্তু আজকে অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, কারণ বৃষ্টির জল না হলে কিন্তু এই জায়গাটা ভালো লাগে না ঠিক। সেই কারণে বৃষ্টির একটু অপেক্ষা করছিলাম। আর যেহেতু 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, আজকের দিনটাতে একটু রোদ উঠেছে, সেই কারণে সুযোগটা হাতছাড়া করিনি, জাস্ট বেরিয়ে গেছি। ধরে বসো। এই জায়গাটার নাম হচ্ছে ছোট সুজাপুর। ম্যাডাম একটা দোকানে লেখা দেখলো। তো এই আমরা উঠে গেলাম NH-12-এ। এই ডান দিকটা চলে গেছে শিলিগুড়ির দিকে, আর বাঁ দিকটা আমরা চলে গেলাম কলকাতার দিকটার রাস্তাটায়। এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তা যাচ্ছে নিত্যানন্দপুর। এখানে বাঁদিকে একটা ভালো মন্দির আছে, তোমাদের কোনোদিন আসলে সেই মন্দিরটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখন এই নিত্যানন্দপুরে এই রাস্তাটা থেকে, মোড়টা থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। ঠিক এই রাস্তাটাতে কত গরু দেখেছো? এই জায়গাটাও দেখো বৃষ্টির জল কত জমে আছে, দেখো
আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা কিন্তু সেইটা রাস্তা নয়, কারণ ওটা ওয়ান ওয়ে, ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবো না, সেই কারণে এই রাস্তাটা নিলাম। বাহ বাম্পারটা দেখো কত বড়। এই যে আমরা এই রাস্তায় উঠে গেলাম, যেটা হচ্ছে SH10 বা স্টেট হাইওয়ে 10 বা নালাগোলা পাকুয়া হাইওয়ে। এখান থেকে আবার ডান দিকে নিয়ে নেবো। এখানটাতে একটা ঘটনা ঘটেছিল আগের দিন যখন আমরা রোববার দিন আসছিলাম, তোমরা সেটা দেখে নাও একটু। হ্যাঁ, এই মোটার নাম হচ্ছে সেফ। খুব উঠছিল তখন থেকে, সকাল থেকে খুব উঠছে, তখন থেকে উড়ে যাচ্ছে। ঠিকই আছে, এগুলো দুটো একটা হওয়া উচিত, এগুলো দুটো একটা না হলে হয় না। তো দেখলে তো, মানে পাকা মুড়ে একটা সীমা থাকে। গোটা রাস্তা জুড়ে সেদিন এরকম করতে করতেই আসছিল, তারপরে ঠিক ব্রিজের মুখটা দেখলে এই অবস্থা। তো আমরা এখন পার হচ্ছে শাহপুর ব্রিজ, এখান থেকে এগোচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তাহলে আশা করি তোমরা রাস্তা সমস্ত কিছু চিনতে পেরেছো। একদমই সোজা, NH দিয়ে আসলে তোমরা কোথা দিয়ে যাবে বা মালদা টাউনের মধ্যে দিয়ে যেতে গেলে কোনটা দিয়ে যাবে সমস্ত তোমাদের দেখালাম। তো তোমাদের আরেকবার বলে রাখি, মালদা টাউন হয়ে যদি তোমরা যাও তাহলে তোমাদের এই সেতু মোড় পার হয়ে যেতে হবে। আর যদি তোমরা বাইরে থেকে আসো, শিলিগুড়ি থেকে আসলে বা কলকাতার দিক থেকে আসলে, তোমরা যে রাস্তা দিয়ে যাবে সেটা হচ্ছে NH34 বা NH12। তো আশা করি আর তোমাদের অসুবিধা হবে না। তো চলো কিছুটা রাস্তা এগোই, তারপর তোমাদের একবার এগিয়ে দেখাচ্ছি। তো জ্যামের রাস্তা কাটিয়ে আমরা প্রায় চলে এসেছি মনস্কামনার সামনে। এটা আমাদের এখানকার বিখ্যাত কালীবাড়ি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনস্কামনা মন্দির। তোমরা যখন এটা দিয়ে যাবে তখন একটু মাথা ঢুকে যেও। তো চলো এগোই বাড়ির দিকে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, জাস্ট আমরা আসার পর এখানে একটু ছাদে আসলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে ছাদে আসলাম। ওয়েদারটা সত্যি খুব সুন্দর করেছে, তোমাদের যে আশেপাশটা দেখাই, তাহলে এই হচ্ছে ঠিক ওয়েদারটা। খুব সুন্দর লাগছে এই ফুলের সাথে সাথে এই ওয়েদারটাকে ফিল করতে। সাথে একটা বড় ফুল রয়েছেই। যাই হোক, তো এই হচ্ছে আজকে ভিডিও। আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। জায়গাটা সত্যি খুব অসাধারণ একটি জায়গা, তাই তো? জায়গাটা কেমন লাগলো সেটা বল। খুব সুন্দর। আচ্ছা, যাত্রাডাঙ্গাটা বেশি ভালো লেগেছে না এটা বেশি ভালো লেগেছে? যাত্রাডাঙ্গা আমার বেশি ভালো লেগেছে এটা থেকে, কারণ এটা তো যাওয়া আসা একটুখানি পা ভেজানো যায় ঠিকই, সমুদ্রের মতো অনেকটাই ফিলিংস, কিন্তু মানে যাওয়া আসা কেন ভালো লাগছে না আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে রাস্তাটা একটু খারাপ রয়েছে, রাস্তা খারাপ, হ্যাঁ, সেই কারণটার জন্য একটু খারাপ লাগছে। কিন্তু আমার সেই কারণের জন্যই ভালো লাগছে যে এই সমস্ত একটু অফরোড গুলো আছে বলে। যাই হোক, একটু ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। আর হচ্ছে ওই দিন যেদিন আমরা গেছিলাম যাত্রাডাঙ্গা, খুব হাওয়া দিচ্ছিল, খুব ওয়েদারটা ভালো ছিল, আর এটাতে গরম লাগছিল। হ্যাঁ, একটু যেহেতু রোদটা ছিল, সব মিলিয়ে বলছি আমি দুটো দুরকমই ভালো। হ্যাঁ, তো তোমরা চাইলে সেই সমস্ত জায়গায় যেতেই পারো, কারণ এটা খুব সিজনাল একটা জায়গা। কারণ এটা বছরে মোটামুটি 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি থাকে, মানে যেটুকু টাইম বর্ষা থাকে সেটুকু টাইমে। আর বর্ষা তো এখন নেই বললেই চলে। তো সেই টাইমটুকু থাকে। তোমরা যদি কেউ যাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লোকেশনের লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে সেখানে যেতে পারো। বা আমি সমস্ত কিছু বলে দিয়েছি। যারা মালদা টাউন হয়ে যাবে তারা আমরা যে রাস্তায় গেছি সেই রাস্তাটা ফলো করবে, এবং যারা বাইপাস হয়ে যাবে বা NH12 হয়ে যাবে তাদেরকে দেখিয়ে দিয়েছি কারা মালদা দিক থেকে আসলে কোন দিক দিয়ে যাবে বা কলকাতা দিক দিয়ে আসলে কোন দিক দিয়ে যাবে, তারা তো দেখিয়ে দিয়েছি। তো সমস্তটা রয়েছে ভিডিওতে ডিটেলসে। আশা করি তোমাদের সমস্ত সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকে বা যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা। এবং তোমাদের চেনা জানা যদি কেউ যেতে যায় তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে যেন না ভুলবে না, কারণ এই ভিডিওটা দেখলে তোমরা ইজিলি সেখানে চলে যেতে পারবে। খুব ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, খুব ডিটেলসে তোমাদের তথ্য দিয়ে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি। আর জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, গেলে খুব ভালো লাগবে। তো দুদিন দুরকম, হ্যাঁ, মানে দুরকম। রোববার তোমাদের ভিডিওটা দেখালাম যে রোববার দিন কেমন ছিল, এবং আজকে যেটা মঙ্গলবার গেলাম সেই ভিডিওটা তোমাদের দেখালাম। মানে দুই রকম। মানে রোববার যারা ভিড় পছন্দ করো তারা রোববার যাবে, আর যারা ভিড় পছন্দ করো না তারা চেষ্টা করবে রোববার দিনটা একটু অ্যাভয়েড করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। ভিড় প্রচন্ড ছিল রোববার দিন, আর আজকে দিনটা একটু ফাঁকাই ছিল। রোদ আছে, একটু গরম আছে, বাদ বাকি সব ওয়েল এন্ড গুড। তো এইটুকু আর ভিডিও। আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, একটু পর আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। যদি কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের জন্য বলে রাখি, আমি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকম ট্রাভেল কন্টেন্ট বানানোর চেষ্টা করি তোমাদের সামনে। সেই জায়গাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি যেগুলো তোমরা চেনো না বা জানো না, বা চেনো বা জানো, সেই জায়গাগুলো তোমাদের সামনে আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের লেন্সের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ট্রাভেল এপিসোড নিয়ে। খুব তাড়াতাড়ি আমি একটা জায়গায় যাচ্ছি ঘোরার জন্য, তো সেই জায়গার এপিসোড হিসাবে আবার সিরিজ হিসাবে তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো আসবে। দারুণ অফরোড রয়েছে, দারুণ ট্রেল রয়েছে,
সে সমস্ত জায়গায় যাবো, কে বা কার সাথে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা ডিটেলসে জানতে পেরে যাবে। তো আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে যদি ফলো না করে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি দেওয়া রয়েছে, সেখানে কি ফলো করো, কারণ সেখানে আমি কোথায় যাই না যাই সেখানে আপডেটটা সবার আগে চলে আসে। তো সেখানে কি তোমরা ফলো করে নিতে পারো। বাস আর বেশি বাড়াচ্ছি না আজকের জন্য এইটুকুই। টাটা। টাটা বলিনি, যাই হোক আজকের জন্য এইটুকুই। টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই ফ্রম মালদা। টাটা। টাটা।